নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আমার কাছে একটি প্রশ্ন বারবার আসছে, বিশেষ করে কমেন্টে অনেক ভাইয়েরা প্রশ্ন করছেন এই বিষয় সম্পর্কে। অর্থাৎ মুহররমের 10 তারিখ আশুরা সম্পর্কে যে বক্তব্যটা দিয়েছিলাম, সেটা শোনার পর থেকে অনেকের মনে আগ্রহ এবং তারা ইউটিউবেও অনেক যাচাই বাছাই করেছে, তারা পায়নি, এজন্যই আমার কাছে কমেন্ট করেছে যে তারা অনেক সময় আমাদের মা বোন যারা আছেন আশুরার 10 তারিখে তারা নামাজ পড়ে থাকেন। যে কোনো পবিত্র দিনে আমরা নামাজ পড়ব, এটা কোনো আর কি নিষেধাজ্ঞা নাই, কিন্তু অনেক জায়গা থেকে শোনা যায় যে কোনো ভাই এরকমটা শুনেছেন, শোনার পরে আমার কাছে বলছেন যে তাদের ঘরের মা চাচিকে দেখেন যে তালিম করতে এ বিষয়ে, যে আশুরার দিন বা আশুরার রাতে 4 রাকাত নামাজ পড়তে হবে। সেটা হলো এক এক রাকাতে সূরা ফাতিহার সঙ্গে নাকি 50 বার করে সূরা ইখলাস। এই ব্যাপারে কোশ্চেন করা হয়েছে যে এটা ইসলামের এতে ভিত্তি আছে কি না, 50 বার করে সূরা ইখলাস। সম্মানিত দর্শক শ্রোতা, মিশকাতুল মাসাবি যে হাদিস গ্রন্থটা, এখানে আলেম যারা আছেন সকলে জানেন যে একজন ছেলে বা মেয়ে যখন আলেম হয় তখন এই মিশকাতুল মাসাবি নামক কিতাবটা পড়া লাগে। আর এখানে অধ্যায়ভিত্তিকভাবে বুখারী, মুসলিম এবং সিয়াসিত্তার যে সকল কিতাব আছে, সকল কিতাবের প্রত্যেকটা অধ্যায় আলাদা করে করে দেওয়া আছে। তো মিশকাতুল মাসাবির যে সলাতের যে অধ্যায়, অর্থাৎ নামাজের যে অধ্যায়, ওখানে খুঁজেও এই মুহররমের এইরকম আকারের নামাজটা পাওয়া যায়নি। এরপরে বিশেষজ্ঞ আলেম ওলামাদের মতামত নিয়েছি, তারাও বলেছেন এটা সম্পূর্ণ ভিত্তিহীন একটা মতামত, সম্পূর্ণ ভিত্তিহীন একটা কার্যকলাপ, যেটা এমনকি গ্রামে গঞ্জে শহরে বন্দরেও ঘরে ঘরে অনেকে এটা প্রচলনও করে নিয়েছে যে এই দিনে এই রাকাত, এইরকম 4 রাকাত পড়তেই হবে এবং প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সাথে নাকি 50 বার করে সূরা ইখলাস। আসলে এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এরূপ কোনো প্রমাণও পাওয়া যায় না, বা সাহাবীরা এরকম করেছেন তেমন কোনো প্রমাণও এটার নাই। তবে হ্যাঁ, যে কোনো ভালো দিনে, শুধু মুহররমের 10 তারিখ বলে কোনো কথা না, নিজের জীবনের একটা স্মরণীয় দিন, নিজেদের কোনো একটা ভালো রেজাল্ট করেছেন সেই দিন, অর্থাৎ যে কোনো ভালো দিনে বান্দা তো সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবে নামাজের মাধ্যমে। আর সব থেকে আল্লাহর কাছে চলে যাওয়া যায় নামাজের মাধ্যমে। সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বান্দা কখন সব থেকে কাছে যায় জানো সাহাবীরা? তখন সাহাবীরা বললেন, না ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু ওয়া হুয়া সাজিদ ফাকসিরুদ দুআ। অর্থাৎ বান্দা তখনই সব থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যায় যখন বান্দা সেজদায় অবনত হয়ে যায়। আর আমরা জানি সেই সেজদা নামাজের মাধ্যমেই হয়। তো সব বান্দার আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাতের বা শুকরিয়া আদায় করার সবথেকে উত্তম মাধ্যম হলো নামাজ। নামাজের মাধ্যমেই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে থাকে। সম্মানিত দর্শক শ্রোতা, নামাজ পড়তে কোনো দোষ নাই। নফল নামাজ 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, এইভাবে করে করে আপনি অনেক রাকাতই পড়তে পারেন। কিন্তু এভাবে একটা বাধ্যবাধকতা করে নেওয়া যে এরকম 4 রাকাত নামাজ পড়তে হবে, আবার তার সাথে সূরা ফাতিহার সাথে প্রতিবারে সূরা ইখলাস 50 বার বা এরকম 30 বার করে পড়তে হবে, এভাবে বাধ্যবাধকতা করে দেওয়া ঠিক নয়। তবে হ্যাঁ, সূরা ইখলাসের ফজিলত রয়েছে, ওটাকে যারা পছন্দ করে নফল নামাজে 2-3 বার করে পড়তে পারে। একটা মাত্রার ভেতরে যেন থাকে। এরপরে নফল নামাজ যদি ইচ্ছা করে তারা আয়াতুল কুরসি দিয়ে পড়বে, সূরা রহমান দিয়ে পড়বে, সূরা ওয়াকিয়া দিয়ে পড়বে, কোনো সমস্যা নেই তো। কিন্তু আমরা ধরা বান্দা যেন একটা নিয়ম করে না নেই যে এটা তোমার মানে এই নফল নামাজটা এইভাবেই পড়তে হবে, এরকম একটা রেওয়ায়েত কিন্তু বর্তমানে খুব চালু হয়ে আসছে এবং মহিলাদের ভেতরে এটা বেশি পাওয়া যায়। তারা যেহেতু সরল মনা,
হয়তো একজন একটু বলছে, তারা দেখলো যে না নামাজের বিষয় তো, তাহলে ওটাই মানে। কিন্তু আপনাকে দেখতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে শিখিয়েছেন। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, অর্থাৎ আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো সেইভাবে তোমরা নামাজ পড়ো। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শই হলো আমাদের আসল আদর্শ। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের শেষ ভাষণে বলে গিয়েছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাতকুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতু রাসূলি, অর্থাৎ দুটি জিনিস তোমাদের মাঝে রেখে যাচ্ছে, এই দুটি জিনিস যদি সুন্দর ও শক্তভাবে আঁকড়ে ধরতে পারো তাহলে আমি রাসূল বলতেছি যে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। সেটাকে কিতাবুল্লাহ অর্থাৎ আল কোরআন, মহাগ্রন্থ আল কোরআন, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। আর 2 নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অর্থাৎ হাদিস। এগুলো হলো আমাদের মূল আদর্শ। যদি আমরা এগুলো ফলো করি, আশা করা যায় আমরা পথভ্রষ্ট হব না। আমরা কোনো কিছুতে অতিরিক্ত বাড়াবাড়ি করা ইসলামে ঠিক নয়। আর এই বিষয়গুলো আমরা অবশ্যই সতর্ক থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।